প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো ভিডিও নিয়ে আসলাম। আজকের আলোচনা হইল বাংলাদেশের ক্রিকেট নিয়ে। যাই হোক, মূল আলোচনায় আসি। আজকে আমি বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখতে পাইলাম যে বাংলাদেশের ক্রিকেটার ঢাকা এখন প্রিমিয়ার লিগ হইতেছে, ঢাকা প্রিমিয়ার লিগের অধিনায়ক এবং বিসিবির ক্রিকেটের ভিতরে সভাপতি, ক্রিকেটারদের মধ্যে সভাপতি হয়েছে মিথুন। সে বলতাছে বিসিবির পরিচালক যাই হোক নাজমুল নাম, তার পদত্যাগ চাইতেছে মিথুন। তে আমি জাতীয় দলের প্লেয়ার আগে আসালো হন, হয়তো জাতীয় দলে হ্যাঁ চান্স পায় না, কিন্তু সাবেক জাতীয় দলের ক্রিকেটার, বর্তমানে সে বললাম সভাপতি ক্রিকেটারদের মিথুন, সবাই চিনেন। আবার আরেক হিসাবেও জনগণেরা চিনে, সে হলো তেলবাজ। তাই আমি ওই তেলবাজ ভাই মিথুনরে বলবার চাই, প্রিয় ভাই, আপনি বাংলাদেশের মানুষ, এই নাজমুল সাহেব সেও বাংলাদেশের মানুষ, আপনারা সবাই আমাদের ভাই ভাই, আপনাদের উপর আমাদের কোনো রাগ নাই। কিন্তু আপনি যে ধরনের কথা বলতেছেন, ওই নাজমুল সাহেবের পদত্যাগ চান, এটা কারণ কি? কারণ একটাই, সে আপনি তেলবাজি করছেন, সেটা ধরা খাইছেন, এই জন্যে তার পদত্যাগ চাইতেছেন। আমি জনগণের পক্ষ থেকে হিসাবে আপনার পদত্যাগ চাই, আপনি পদত্যাগ কইরা চইলা যান। আপনি আবার জানাইছেন যে পদত্যাগ না করলে আপনারা সব ধরনের খেলা থেকে অব্যাহতি দিবেন বা বন্ধ ঘোষণা করছেন। তে বন্ধ ঘোষণা করলে বন্ধ থাক, সমস্যা নাই। বাংলাদেশের জনগণের টাকা বাঁচবো, এমবি খরচ বাঁচবো, খেলা দেখবো না। বাংলাদেশের মানুষেরও ওই ক্রিকেট পাগল তো, এই জন্য তোমাকে আবেগ দেখে খালি একটা কোনো চ্যাম্পিয়ন হয়ে কোনো কাপটা পাই না দিতে পারে নাই, ওই লোকটা নিজ কথাই বলছে। আর মিথুন ভাইরে আমি বলবার চাই, ভাই তুমি একজনের পক্ষ নিয়ে কথা বললে কাজ হবো? এটা কি সেই আগের বাংলাদেশ আছে? তেলবাজি করবেন, একজন দুইজনের যারা পদে আছে তাকে পক্ষ নিয়ে কথা কইলে আপনার কাজ হয়ে গেল? তা তো হবে না। আপনি এই যে সব জনগণের পক্ষে কথা বলেন, আপনারা জনগণ মাথায় তুলে নাচাবো, সমস্যা নেই। জনগণের বিপক্ষে কথা বললে জনগণ এটা মানবো না, বুঝতে পারছেন ভাই? কারণ ওই নাজমুল সাহেব জনগণের পক্ষে কথা বলছে, সে নিজ কথাই বলছে, খারাপ কথা বলে নাই। আপনি খারাপ বলতেছেন। মিথুন সাহেব তেলবাজি সাহেব, তেল দিয়ে বন্ধ করেন। আপনারা নাই একবার বিশ্বকাপ না খেলতে পারলেন, সমস্যা কি? ঘরে লিগ খেলতেছেন, এবার প্রস্তুতি ম্যাচ খেলেন, কম বেশি টাকা আপনাদের আসেই। এক বছর নয় লসই খাইলেন, সমস্যা কি? ব্যবসার মধ্যেও মানুষ লস খায়, কিন্তু আপনারা খালি আয়ের চিন্তাই করেন। মানুষের পাওসাইটা খালি টাকা বানাবেন, এই টাকা তো কভারে নিয়ে যাইতে পারবেন না। এই নাজমুল সাহেব কি বলছে? দেশের স্বার্থ দেখা নেব। মুস্তাফিজরা আইপিএলে নিলে তাহলে তো আর এই ধরনের সমস্যা হয় না। তারা এক মুস্তাফিজরাই সিকিউরিটি দিতে পারে না, তাহলে এই 15-16 সদস্যের বিশ্বকাপের টিম যে যাব, তাকে সদস্যকে কি সিকিউরিটি দিতে পারবো? যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আক্রমণ করে যদি দুই একটা প্লেয়ারে মাইরে ফেলায়, তাহলে এটার দায় ভাই কারা নিব? মিঠুন তো নিব না। আর মিঠুনের সাথে যারা একমত প্রকাশ করতেছে, বড় বড় সেলিব্রিটি স্টার ক্রিকেটাররা, যাদের আমরা পছন্দ করছি, মেহেদি মেরাজ, নাজমুল হোসেন শান্ত, তারপরে সাইফ হাসান, তাসকিন আহমেদ, তোমাদের মুখোশ বাইরে গেছে গা ভাই। তোমরা তেলবাজি বন্ধ করো। এটা হলো 5 আগস্টের পরের বাংলাদেশ। কেউ স্যামসামির দিন চলবো না, গোলামির দিন চলবো না। জনগণ হন গোলামি থেকে মুক্তি পাবার চাইতেছে, খেলাই হোক আর যে কোনো জায়গায় হোক। তোমরা সাবধান হয়ে যাও, জনগণের পক্ষে থাকো। জনগণের টাকা দেয়, তোমাকে বেতন দেয়, জনগণের কথা বলো। তোমরা কেন একজনের কথা বলবার যাবা?
তোমরা ভালো প্লেয়ার আমরা মানলাম, দেশের নাম কামাই করে দাও মানলাম, ওই তামিম ইকবাল ভালো আসাল মানছি, সে দেশের পক্ষে কথা না কইয়া আরেকজনের গান গাইলে কামাবো, ভাত খাও নাঙ্গের তেল দাও বাতারের, এটা তো চলবো না। ওই কথা বললে তোমরা কি অন্য দেশের দিকে টেকা আনবার চাও নিহি দালালি করে? এই দালালের চেহারাটা উন্মোচন করছে ওই নাজমুল সাহেব, এই জন্যে তার পদত্যাগ চাইতেছ তোমরা, নয় খেলবা না। এটা তো জনগণ বুঝা গেছে, জনগণ বেশিরভাগই বলতেছে খেলা দরকার হয় একবারে বন্ধ থাক, সমস্যা নেই, তাও তোমাকে কথা শুনবো না। বিশ্বকাপ ইন্ডিয়ায় যায় খেলা হবে না, অন্য যে কোনো জায়গায় দেখ। শিল্পী আসিফ আকবর সে কি বলছে, দরকার হয় উগান্ডায় খেলা ফেলান, সেখানে যায় খেলবো বাংলাদেশ টিম, কিন্তু ইন্ডিয়ায় যায় খেলবো না। ইন্ডিয়ারই লস হবো, সমস্যা নাই, বাংলাদেশের কিছু লস হবো, ইন্ডিয়ার তার চেয়ে দ্বিগুণ লস হবো, কারণ তারা টিকিট বেচতে পারবো না, বিভিন্ন দর্শককে তো তাদের থাকা খাবার বেচতে পারতো, হোটেল ভাড়া দিতে পারতো, তারপরে অনেকে আছে পর্যটকরা দেশে যে ঘুরতো, ভালো ভালো জায়গায় দেখতো, টাকা পয়সা ইনকাম করতো ইন্ডিয়ারাই। ইন্ডিয়া কই লস হবো, ইন্ডিয়ারা বেশি বুদ্ধি খাড়াইয়া এক মুস্তাফিজরে নেয় না, অপমান করে। তে বাংলাদেশ কি এর নিকে হেনু উপজা যাব, একজনের নিরাপত্তা দিহারে না, তাহলে 15-20 জন আবার সাধারণ পাবলিকের নিরাপত্তা কেমনে দিব? তে মিঠুনটা আমি বলবার চাই, তামিমরেও বলবার চাই, তোমরা কেন দালালি করো, তেলবাজি করো? তোমরা জনগণের পক্ষে কথা বলো, জনগণ তোমাদের একবারে মাথায় নইয়া আসমানে উঠাইয়া নাচাবো। তোমরা জনগণের বিপক্ষে কথা কইলে তো চলবো না, জনগণের টাকা দেয় তোমাকে বেতন হয়, তোমরা সঠিক পথে ফিরে আসো। তোমরা আমাদের বড় ভাইরা ভুল করতেই পারে, কিন্তু ছোট ভাইরাও জানাবো সঠিক পথে তোমরা আইসা পড়ো সময় থাকতে। আর টাকা পয়সা নিয়ে কেউ কবরে যাইতে পারবো না, দেশ হলো মায়ের সমতুল্য, বুঝছেন কি প্রিয় দেশবাসী? দেশের ভালোবাসেন আগে, পরের গোলামি বাদ দেন, পরের দালালি তেলবাজি স্যামসামি এনে বাদ দেন, টাকা অনেক কামাইছেন, টাকায় যদি শর্ট পরে বলেন আমরা ভিসা দিয়ে দেই, সৌদি কাতার দুবাই কতই আছে, সিঙ্গাপুর, যে কোনো কুয়েত, যে কোনো দেশে যাইয়া কর্ম করে খান, তাহলে কোনো সমস্যা নেই, ইজ্জতের সহিত সম্মানের সহিত। গোলামি করবেন কেন? প্রিয় দেশবাসী সবাই আওয়াজ তুলেন। ওই মিথুন যে বলতেছে যে ওই নাজমুল সাহেবের পদত্যাগ, আমি জনগণের পক্ষ থেকে মিথুনের পদত্যাগ চাইতেছি, সে নিজ কথা বলে নাই। তুমি কেন খেলা বাদ দিবে? তুমি খেলাও, সমস্যা কি? তোমাকে দাবি থাকবো যে আমরা খেলবো ইন্ডিয়া বাদ দিয়ে যে কোনো দেশে, এই কথা তোমরা বলো, জনগণ এই কথা শুনবার চায়। জনগণ চায় না যে ইন্ডিয়া যায় খেলবো, জনগণ হন সচেতন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এইগুলো দিয়েন, সাধারণ জনগণ জানি দেখতে পারে, সবাই জানি দেখতে পারে আমি কথাটা কি ন্যায্য কইলাম না বা হিসাবই কইলাম, এটা দেখে আমার কমেন্টের মাধ্যমে জানাইন। ওকে, আল্লাহ হাফেজ।